ও যে কত বড় ভারী পাথর বুকে চাপা দিয়ে দীপকে বিদায় দিচ্ছে তা তো তুমি জানো মা। মা গো, জাপিকে আর কষ্ট দিও না তুমি। কিছু একটা করো মা, কিছু একটা করো। কষ্টে বুক ফেটে গেলেও তোমার যাওয়ার সময় আমি চোখের জল ফেলবো না, কারণ আমার ভালোবাসা যদি সত্যি হয়, ছাড়া লক্ষ্মীর প্রতি আমার বিশ্বাস যদি সত্যি হয়, তবে তুমি ঠিক আমার কাছে আবার ফিরে আসবে, আমি জানি। জিম্মা, জিম্মা আর কেঁদো না, এবার কিন্তু শরীর খারাপ হয়ে যাবে। প্লিজ আর কেঁদো না জিম্মা। না, কাঁদবে না, বুকটা আমার ফেটে যাচ্ছে, আর আমি নাকি কাঁদবো না। কত সাধ্য সাধনা করে ছেলেটাকে দেশে ফিরিয়ে এনেছিলাম, ভেবেছিলাম ছেলেটার একটা ভালো বিয়ে দেব, সংসারে থিতু করব। মা অন্তপ্রাণ ছেলে আমার, আর কোল ছাড়া করবো নাই। উনি সেই কবে থেকে সংসারের জোয়াল টেনে যাচ্ছেন। ভেবেছিলাম ছেলেটা এলে একটু রেহাই পাবে, ছোটগুলো দাদা ভাইয়ের শাসন পাবে, আদর পাবে। না, এমন একটা অলক্ষ্যে জুটলো আমার ছেলের কপালে যে ছেলেটাকে আমার ঘর ছাড়া, একেবারে দেশ ছাড়া করে ছাড়লো। বড় বৌদি, ছেলেটা সবে যাত্রা শুরু করেছে, এভাবে কান্নাকাটি করলে দীপের যে অমঙ্গল হবে। কেঁদো না বড় বৌদি। সেই তো দাদাভাই এখন মাঝ রাস্তায় আছে, এখান থেকে দিল্লি যাবে, দিল্লি থেকে ডিরেক্ট ফ্লাইট আছে লন্ডনের জন্য। জাপি, মন খারাপ করিস না মা। মন কি আর মানে চাই বলো? আমারও তো একটা অভ্যেস হয়েছিল বলো, সবটা কি এত সহজে ভুলে যাওয়া যায়? ভালো হয়েছে দীপ চলে গেছে, ও না থাকলে ঝাঁপির বারবারন্ত একটু কমবে। এবার ওকে একটু একটু করে কোণঠাসা করে সরকার বাড়ি থেকে বিদায় করতে হবে। ও মেয়ে অনেক কিছু জেনে ফেলেছে, এখনো দাদার কানে কিচ্ছু তুলে নাই, কিন্তু তুলতে কতক্ষণ। লক্ষ্মী ঝাঁপি প্রতিদিন সন্ধে 6:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।